মুসলমান ধর্মীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বগুড়া শেরপুরের কামার শিল্পে তারা আর প্রতি বছর নয় এবারও কামার শিল্পীরা ব্যস্ত হয়ে রয়েছেন। টুংটাং শব্দ মুখরিত হয়ে উঠছে কামার শিল্প পাড়াগুলোতে। এই প্রতি বছর না এবারও কামাররা তাদের কার্যক্রম নিয়ে প্রচুর ব্যস্ততার সময় পার করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বহু দূর দূরান্ত থেকে এই পবিত্র কুরবানির পশুকে জবাই করার জন্য তাদের পুরাতন দাসুরিকে ধার দিয়ে নিয়ে যাচ্ছে এবং মেরামত করে নিয়ে যাচ্ছেন। এখানে কামার শিল্পীরা বলছেন তারা প্রতি বছরের তুলনায় এই বছরের কাজের চাপটা একটু কম, আর ধীরে ধীরে এই কামার শিল্পটা প্রায় বিলুপ্তির দিকে। এভাবে যদি চলতে থাকে তাহলে কামার শিল্পীরা বলছে তাদের হয়তো এই শিল্পটাই আর তারা পরিচালনা করতে পারছে না। আমি হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে কিছু কামাররা রয়েছেন, তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা প্রতি বছর নয় এবারও তারা কাজকাম করছেন, কিন্তু প্রতিবার যেরকম আমরা এসে দেখেছি যেখানে প্রচণ্ড ভিড় থাকে এবং তারা ভিড়ের মধ্যে কাজকাম করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এরকম তেমনটা ভিড় নেই। তবুও তারা 2-4 জন লোক এখানে রয়েছে, তারা এসে বসেছেন এবং তাদের প্রয়োজনীয় দাসুরি তারা দিয়েছেন এবং তারা সেই কাজগুলো তারা করে যাচ্ছেন। এবং এখানে যারা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিবারের ন্যায় এবারও তারা এখানে এসেছেন তাদের পুরাতন দাসুরিকে ধার দেওয়ার জন্য, এবং তারা এখানে সে কাজগুলো করে নিচ্ছে। এবং তারা বলছেন যে প্রতিবার যেরকম ভিড় দেখা যায় এবার সেখানে ভিড় পাচ্ছে না, সেরকম তাদের ভিড় দেখতে পাচ্ছে না, তাই তারা কাজ করে নিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে। হ্যাঁ, প্রতি বছর আসা হয়। দেখা যায় যে কুরবানি তো 1 বছর পর পর, 1 বছরের ভিতর আমাদের তো তেমন কাজকর্ম তেমন থাকে না, 1 বছরে মরিচা পড়ে যায়। সেজন্য মনে করেন মরিচা ছাড়ানোর জন্য প্রতি বছর আসা। আর ভিড় দেখলাম আসা মোটামুটি ভালোই। এখন একটু চাপ কম, দুপুর টাইম তো এই যখন আসছিলাম তখন ছিল, এখন তেমন চাপ নাই। কিন্তু কোরবানি দেওয়া হবে, দাও ছুরি এগুলো সারার জন্যই তো নিয়ে আসছি, তো অন্য কোনো দরকার না। প্রতি বছরই আসতে হয়, আমাদের তো গোস্ত কাটা কোনো ব্যবসা না, শুধু কোরবানির দিনই তুই আবার দাও ছুরি পুরি থিয়ে দিই, সারাদিন সারা বছরে জং ধরে যায়, আবার যে বছর শেষে আসে সেরে নিয়ে যাই। এই ভিড় তো প্রতি বছর সে এবার একটু কমই মনে হইতেছে। প্রতি বছর তো আসলে পারে উনি বলে যে ভাই আজকে হবে না, অনেক কাজ, আজকে তো আসা মাত্রই বলতেছে না আজকে দিব, তাদের মনে হইতেছে কম। এদিকে কামার শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা বলছেন যে প্রতি বছর যেরকম আমাদের কাজের চাপ থাকে, চাহিদা থাকে মানুষের বেশি, এবার কাজের চাপটা অনেক কম, তাই তেমন কিছু তারা ভালো লাভবান হতে পারবে না। এবার বছরালা কুরবানি কম, কাজের চাপ কম। হ্যাঁ, তাও আছে। হ্যাঁ, তাও মোটামুটি সব কামারের থেকে আমার বেশি আছে। ইনকাম কেমন হতে পারে এবার? ইনকাম মনে করেন যে দৈনিক 2000, 2500, 3000 এভাবে উঠতেছে। প্রতি বছরের তুলনায় এবার কাজের চাপ কম, কাজের চাপ নাই বলতেই চলে। হ্যাঁ, খুবই কম, তুলনা যায় খুবই কম। ব্যবসা তো বহুদিন হলো করি, বাপ চাচারাও করছে, দাদাও করছে। দাদার ব্যবসা বাপে টিকে আসছে, আমরা আবার বাপের আমরা টিকে রাখার চিন্তা ভাবনা করতেছি। আমার ছেলে মেয়েরা এই ব্যবসা না করাই বেশি সম্ভব। ছেলে ব্যবসা না, খুব খাটনির ব্যবসা না, কাজই কম, যে তুলনায় কাজ কম, স্বাভাবিক মতে মনে করেন চলতেছে। এই ওরা প্রতি বছরের তুলনায় এবার কাজের চাপ একটু কম। আগামীতে ভালো চাপ ছিল, মানুষের ভালো একটা বিষয়, কিন্তু এবার কাজের সংখ্যা একটু কম, মানে বললেই চলে এরকম। কিন্তু কাজের পরিস্থিতি এরকম হয়, আমরা তো খুব ভোগান্তির মধ্যে পড়ে আছি। আর বিশেষ করে যে কাজের যে একটা চাপ, সেটার আমাদের মধ্যে কোনো কাজ করতেছে না। মানে এবার মনে হচ্ছে না যে একটা কোরবানির ঈদ। বিশেষ করে দেখি যে আসলে আমি তো টিকে রাখতে পারবো, কিন্তু আমার ফ্যামিলিতে কেউ এরকম ধরনের কাজ করবে এরকম কোনো পরিকল্পনা মনে হয় নাই আমাদের ফ্যামিলিতে। অনেকেই আমাদেরকে বলছে যে প্রতি বছর তুলনায় এবার যে তাদের কাজের চাপটা কম, তাই তারা সংশয় হয়েছে যে এবার ঈদটা তারা বহু পরিবার পরিজন নিয়ে কেমন করে কাটাবেন। এই কাজ করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে তারা সংসার করে থাকেন এবং তাদের জীবিকা নির্ভর করে থাকেন। এইভাবে যদি কাজকাম কম হয় তারা ঈদটাকে সঠিকভাবে পালন করতে পারবেন না। তাই তারা কামার শিল্পের সঙ্গে যারা জড়িত তারা আমাকে বলেছেন যে এটা নিয়ে যদি সরকার তাদের পৃষ্ঠপোষকতা দেখায় এবং সরকার তাদেরকে নিয়ে কাজ করে, তাহলে হয়তো বা তারা এই কামার শিল্পটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে, নতুবা এই কামার শিল্পটা একদিন বিলুপ্তপাত হয়ে যাবে। এখানে কর্মরত আমাদেরকে বলেছেন যে তারা এই কাজের সঙ্গে হয়তো বা আর যোগে থাকতে পারবেন না। আর দূর দূরান্ত থেকে যারা এখানে কাজ করতে এসেছেন তারা বলছেন যে মোটামুটি প্রতিবারের তুলনায় এবারে কাজের চাপটা কম, তাই তাদের কাজ করতে বেশি সময় লাগছে না, দ্রুতই তারা কাজ করে নিয়ে যেতে পারছেন। এই যদি হয় মোটামুটি কামার শিল্পের অবস্থা, তাহলে একদিন কামার শিল্প বিলুপ্তের পথে যাবে বলে সবাই আশঙ্কা করছেন। এই ছিল আমার কাছ থেকে সারওয়ার জাহান, চ্যানেল এস, শেরপুর, বগুড়া।